বন্ধুরা, আজকে জামাইবাবু আর মৌ দুজনে মিলে চিকেন পকোড়া বানাচ্ছে আর আমি এখানে বসে গেছি। জামাইবাবু মা খাবে আর মৌ কি করবে, সব জিনিসগুলো পরিমাণ মতো দেবে। কি দিচ্ছ আগে দাও? নুন, পরিমাণ মতো নুন দিয়ে দাও। আচ্ছা, হলুদ, নুনের পর হলুদ। তারপরে কি দিবে গো? খাওয়া সোডা পরে। আদা রসুন আর পেঁয়াজ কোচানো ম্যারিনেট করে রাখতে হবে। কত সময় রাখা হবে? প্রায় 20 মিনিট। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, তবু আমরা ওটা দেবো না। হ্যাঁ, বাড়িতে খাবো তো এইভাবেই রান্না করুন, মানে বানালে ভালো লাগবে। এটা আদা আর রসুনের পেস্ট করে আমরা একটু দিলাম। আচ্ছা, লঙ্কা গুঁড়োটা লঙ্কাগুলো দিয়ে দাও। মৌয়ের দায়িত্ব। মোটটা হলে আর পরে দিলাম। পেঁয়াজ কোচানো কখন দিবে গো? ওটা ডিমটা দিয়ে দিতে হবে দুটো। আচ্ছা, ডিম দিবে এরপরে। এও পরিমাণ মতো দিতে হবে তো? একটাই, নয়তো আবার বেশি ঢিলে হয়ে যাবে তো, ধরবে না তাহলে। বসো, তুমি চলে আসো না সামনে, কোনো ব্যাপার নেই। বাবু একবার বানিয়ে পাঠিয়েছিল আমাদের জন্য, সুন্দর বানানো। জানি না আজকে কিরকম হবে। না, ভালো হবে, যে ভালো বানাতে পারে নিশ্চয়ই ভালো হবে। আমি আগে খেয়েছি বাবু বানানো চিকেন পকোড়া। পেঁয়াজ পুরোটাই পুরোটা দিয়ে দিই। পেস্ট করলে ভালো হতো ওটা। আচ্ছা, এটাকেও পেস্ট করতে হতো? হ্যাঁ, তখন এত লাগতো না, অল্প করলে হতো। হ্যাঁ, তুমি জানো না তাই করবনি। বাড়ি গিয়ে তো গোটা ঠিক আছে, নুনের সঙ্গে পড়ে গেছে ঘরের পেঁয়াজ তো। তো লেবু যদি থাকলেও তো লেবুটা দিয়ে ভালো। লেবু, পাতি লেবু। হ্যাঁ, মাখো মাখো ভাবটা আছে। কাঁচা লঙ্কা তো জন্য নিয়ে দেখি অল্প আছে বুটিটা কিনতে হার বাউটি বাবা। অল্প আছে পুরো একটা লেবু থেকে যাবে? নরম করে তো না না, লেবুতে রস ভালো এসছে। আমি বলছি মানে ফুলটা দেওয়া যাবে কিনা, টক লাগবে কিনা, লেবুটা তো গন্ধটা ঠিক লাগবে। এবার দাও, হ্যাঁ, বীজটা বাইরে ফেলে দাও, নয়তো মুখে পড়লে একদম তেতো লাগবে। আরেকটা পড়ে যাবো। কাঁচা লঙ্কা মোচা। মাঝে মাঝে মুখটাও খুলে দেবে, ঠিক আছে? এরপরে কি দিবে? আচ্ছা, এটা এখন রাখতে হবে, ঢেকে রেখে দিবে। আচ্ছা, 20 মিনিট এখন ঢাকানো থাকবে এটা মেরিনেট করার জন্য। আচ্ছা, গুছিয়ে দিতে বলছি। কথা কেন বলছো না? এখন ভাঙাই 20 মিনিট পর খোলা হলো, তাই তো? এর সঙ্গে আমরা পুরো কাসুন্দি যোগ করবো। সরষে,
এটা বেসন আছে আর এটা ময়দা আছে, এটা পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো দিতে হবে। ছেড়ে যাবে, ধরবে না আবার বেশি খাওয়া ছোটা হবে। মুচমুচে হবে কিন্তু ছেড়ে যাওয়া থাকে আর কি। বেসন বেসন হাতের উপরে দিচ্ছ কেন? পুরো হাত না, প্রয়োজন যতটা ততটাই নিবি। বেশি দিয়ে লাভ নেই। এটা আবার মাখিয়ে নেবো আমরা। হ্যাঁ, আর একটু দাও বেশ। আর একটু দিয়ে দাও। জল দিতে হবে? জল একটু দিতে। জল দিয়ে দাও। আর নুন দিতে হবে না, বেসন যে দিয়েছো ওটা আমি একটু দেখে নেব, একটু হাতে নিয়ে দেখে নেব। নুনটার পরিমাণ মতো হ্যাঁ, দিয়ে দিবি। তেল তো গরম হয়ে গেছিল, এরপরে কি করছে জানবো, এই যে মাখানো হয়ে আছে মাংসগুলো, এগুলো তেলের মধ্যে ছাড়ছে। এটা প্রথমবার ভাজা হচ্ছে, আবার দ্বিতীয়বারও ভাজতে হবে, তাই তো? মাংসটা ঠিক ভেতরে কাঁচা থাকবে না, যেমন আমরা দো পেঁয়াজি ভাজি, তো দো পেঁয়াজি দুবার ভাজতে হয় তো। আর গ্যাসটা যদি কমিয়ে ভাজা হয়, কমিয়ে দিয়েছিল প্রথমে। হ্যাঁ মুচমুচে হবে আর কি, আর মাংসটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে, ভালো হবে, কাঁচা থাকবে না। হয়ে গেল নাকি? সুন্দর গন্ধ হচ্ছে। গন্ধ তো রান্না করলে তার গন্ধ বেরোবে না। দারুণ টেস্টি হয়েছে। আমি তো বসে গেছি খেতে, ময়ূরও বসে গেছে, মোমো খেতে বসে গেছে, আর একদম গরম গরম তো মজা লাগছে খেতে। তারপরে জামাইবাবুর হাতের তৈরি সব শাশুড়ি মাদের রান্না করে আজকে খাওয়াচ্ছি, মজা আলাদা আছে। শাশুড়ি মা না, পিসি শাশুড়ি, তারপর শাশুড়ি, সেই আমি একা পিসিমণি থেকে গেছি। ময়ূর